জিদ্দা ভাই এক কথার মানুষ। জিদ্দাকে তুমি যত যাই বলো, যাই করো না কেন, জিদ্দাকে টলানো খুব মুশকিল রয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং এই কারণেই সত্যি কথা বলতে গেলে মানুষটার প্রতি আমার একটা রেসপেক্ট রয়েছে। যে কারোর কথা তোয়াক্কা না করে নিজের মতো করে কাজ করে। আমি কিন্তু আবার বলছি যে এই জিনিসটাকে আমি সত্যি রেসপেক্ট করি। আমরা প্রত্যেকে চাইছি যে এটা রিলিজ ডেট পিছ হোক, যাই হোক, এটা ওরা চাইছি। কিন্তু জিদ্দা কিন্তু নিজের জায়গায় কিন্তু একদম পাক্কা রয়েছে। এবং আপাতত যেটুকু যা খবর সেটা নিয়ে তোমার সঙ্গে এখন কথা বলতে গেলাম। এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো যেটা জানা যাচ্ছে, আমরা প্রত্যেকে দুদিন আগে একটা ভিডিও করি, যেহেতু ভোটের মানে ইলেকশনের দিন ফিনগুলো ঘোষণা করা হয়, তার মধ্যে ১৩ই মে, ২০শে মে, ২৫শে মে পরপর হচ্ছে ভোট রয়েছে বিভিন্ন এলাকাতে। তার মধ্যে ২০শে মে এবং ২৫শে মে যে ডেটগুলো রয়েছে, ১৩ এবং ২০ তারিখ এবং ২৫ তারিখ, সেগুলো কিন্তু বাংলা সিনেমার কিন্তু মেন মানে কালেকশনে কিন্তু কেন্দ্রবিন্দু। হাওড়া, মেদিনীপুর, বিভিন্ন জায়গাগুলো কিন্তু এই টাইমটার মধ্যে রয়েছে। সেদিক দিয়ে মির্জা কিন্তু আমার মতো অনেকটাই সেফ, কারণ মির্জা যে টাইমে আসছে ইলেকশনে, তখনও প্রায় ১০-১২ দিন মতো বাকি থাকবে প্রপারলি সেই ভোটের দামামাটা শুরু হতে। তো সেই হিসেবে মির্জা খানিকটা হলেও সেভ রয়েছে। এবার আমরা তখন প্রত্যেকে রিকোয়েস্ট করি যে বুমেরাং যেন এই সময় না রিলিজ করা হয়। তারা যেন রিলিজ ডেট মানে পিছ হয়, এমনই তারা মানে আমি তাদের মানে বক্তব্য এরকমই আরকি বলেছিলাম সেই সময় দাঁড়িয়ে। এবার সেটা সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলেছে। আমি দেখছিলাম ফেসবুক-টেসবুক অনেকে এটা নিয়ে কথা বলছে। এবং আওয়াজ তোলাটা দরকার ছিল। কারণ সত্যি কথা বলতে মানে আমরা প্রত্যেকেই চাইছি যে ওই টাইমটা না আসুক। কারণ সত্যি কথা বলতে দেখো, মানে ওই সময় সিনেমা দেখতে যাওয়ার সেই মেন্টালিটি থাকে না। চারপাশে এমন একটা পরিস্থিতি থাকে। এটা আমরা সবাই জানি। এমনকি অনেকের বাড়ি থেকে চাপও দেয় যে, "না ভাই, এই সময় হলে যাস না।" আমি নিজে ছোটবেলায় অনেকবার এই জিনিসটা ফিল করেছি। ভোটের সময় হয়তো কোনো সিনেমা এসছে, দেখতে যেতে পারছি না। কারণ বাড়িতে মা-বাবা বলছে, "না, এই সময়টা যাস না, এই সময়টা যাওয়াটা ঠিক না।" কারণ বাড়ির লোকেরা স্বাভাবিক একটা টেনশন থাকে যে যাবে হলে, বাড়ির যদি কোথাও রাস্তায় দাঙ্গা-ফাঙ্গা লেগে যায়, স্বাভাবিক ব্যাপার। এটা তো ভুল কিছু নয়। তো সেইরকম একটা পরিস্থিতি থাকে। তো সেই হিসেবে আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যেন এই টাইমে না আসে, তাহলে আই থিংক তার থেকে বেটার কিছু হবে না। এবার যেটা জানা যাচ্ছে, যেটা সৌভিক কুন্ডু রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে, এবং সেটা কিন্তু একদিক দিয়ে খুবই চিন্তার, এবং রিসেন্টলি আম এটা মানে 100% এখন কনফার্ম না হলেও এমনই তাদের প্ল্যানিং রয়েছে। সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা বলছি। যেটুকু যে জানা যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু মানে ওই ১০ই মে কিন্তু আনার প্ল্যানিং চলছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এই সিনেমাটাকে কোনোভাবে পোস্টপোন সম্ভবত করা হবে না, এবং একটা রিলিজ ডেট জানানো হবে। এবার সেই রিলিজ ডেটটাই আমাদের কাছে এখন রেজাল্টের মতো, যে কোন দিন ফাইনালি আসে। এবার সেটা একটা পোস্টারের মাধ্যমে হতে পারে, সেটা একটা টিজারের মাধ্যমে হতে পারে, যেটা সম্ভবত ২৫-২৬ তারিখ করে হয়তো আসতে পারে। মানে এমনই তাদের প্ল্যানিং চলছে, এবং এটা নিয়ে রীতিমতো একটা মিটিংও হয়েছে। মানে জিদ্দার তরফ থেকে, প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা মিটিং মতো করা হয়েছিল। এবার সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা পসিবল নয়। মিটিং হয়েছে এটুকু কনফার্ম। তবে সেখানে এই প্রশ্নটা উঠেছে যে এই টাইমে আসা উচিত হবে কি হবে না। এবার সেটা মানে সৌভিক কুন্ডু রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে, তারা ১০ তারিখেরই মানে ১০ই মেরই সবকিছু প্ল্যানিং করে তারা কাজ করছে। ওইদিনই তারা আনা বেসিক্যালি প্ল্যানিংটা করছে, এবং ওইটাই তাদের রিলিজ ডেট আপাতত ফাইনাল রেখেই তারা সমস্ত রকম পরিকল্পনা সবকিছু বানানোর এখন অব্দি ট্রাই করছে। এবার সবটাই প্রোডিউসারের হাতে, অর্থাৎ জিদ্দার হাতে। জিদ্দা যদি মনে করে যে না, এটাকে পিছিয়ে জুন মাসে আনবি, ঈদের টাইমটা এরা রয়েছে, সেটা হলে সেটা পুরোপুরি হয়ে যাবে। আর যদি জিদ্দা মনে করে যে না, যাই হোক না কেন ভোটের টাইমেই আনবো, সেটা পুরোপুরি এখন জিদ্দার হাতে। এবার জিদ্দা কি ঠিক করে, মিটিংয়ে কি ঠিক হয়েছে, সেটা আমরা জানতে পারবো খুব শীঘ্রই একটা টিজার বা পোস্টারের মাধ্যমে। তো আমি তো ব্যক্তিগতভাবে চাই এটা পোস্টপোন হোক, কারণ আমার তো মনে হয় তাতে লাভ। কিন্তু যদি জিদ্দা মনে করে যে ওই টাইমে আনবো, তাহলে কিচ্ছু করার নেই। এবার দেখা যাক জিদ্দা শেষ পর্যন্ত নিজেরই সিদ্ধান্তে অটল থাকে কিনা, নাকি চারপাশেরই কথাবার্তা শুনে জিদ্দা কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা অবশ্যই কিন্তু একটা এই মুহূর্তে এই বিরাট বড় কেন্দ্রবিন্দু রয়েছে। তবে আপাতত যেটা প্ল্যানিং, তারা কিন্তু কোনো রকমভাবে রিলিজ ডেট পিছানোর কথা ভাবছে না, কারণ এর আগে অনেকবার পোস্টপোন হয়েছে যেহেতু, তারা স্বাভাবিকভাবেই আর পোস্টপোন করতে চাইছে না। ভাবছে যা হয় হোক, এই টাইমেই আনা হোক। এবার এটা জিদ্দার দিক থেকে আমি মানে ভেবে যদি প্রোডিউসারের এই দিক থেকে বলি, তাহলে অনেক ক্ষতি হয় সিনেমা রিলিজ ডেট ঘোষণা করে দেওয়ার পর পিছলে, সত্যি কথা বলতে গেলে, এবং সিনেমার হাইপও কমে যায়। সেই হিসেবে ঠিক আছে, কিন্তু এমন সিচুয়েশনে আসছে, সেই সিচুয়েশনটা কিন্তু খুব একটা ভালো নয়। তো সেই হিসেবে আই থিংক একটু হলেও তো রিস্ক হয়ে যাবে বলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।